প্রতি বছর ঈদ এলেই বাড়ে নতুন টাকার চাহিদা, যে কারণে ঈদ ঘিরে বাজারে 15 থেকে 20,000 কোটির নতুন নোট সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে অন্তর্বর্তী সরকারের আমলে আহসান মনসুরের গভর্নর বন্ধ করে দেন এই সরবরাহ ব্যবস্থা, যা এবারও বহাল রেখেছেন মুস্তাকুর রহমানের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক। কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, সক্ষমতার চেয়ে চাহিদা বেশি আর কাগজ সংকটে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। যে সকল প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এই কাগজ, কালি এবং সিকিউরিটি থ্রেড সংগ্রহ করি, এগুলোর খুব বেশি প্রতিষ্ঠান পৃথিবীতে নেই। মুষ্টিময় কিছু প্রতিষ্ঠান আছে, অতএব তাদের কাছ থেকে আমরা যে পরিমাণ সাপ্লাই আমাদের দরকার সেই পরিমাণ সাপ্লাই পাচ্ছি না। মুখপাত্র যখন এমন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনও বাংলাদেশ ব্যাংকের গেটের 50 গজের মধ্যেই দেদারসে বিক্রি হচ্ছে নতুন নোট। গত বছরের চেয়ে এবার বিক্রেতার সংখ্যা কয়েক গুণ বেশি। রাজধানীর গুলিস্তানেও প্রতি বছরের মতো নতুন নোট সাজিয়ে বসেছেন অর্ধশতাধিক দোকানি। তবে এবার নতুন নোট সংগ্রহ করতে এসে খালি হাতে ফিরেছেন অনেকেই। পেছনের কারণ হিসেবে বলছেন উচ্চ মূল্যের কথা। তবে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে বাড়তি দামেও কিনছেন কেউ কেউ। 50 টাকার 500 টাকা নিয়েছি, ওটা হচ্ছে বাড়তি নিয়েছি 50 টাকা, 1000-100 টাকার। 2 টাকাতে আপনার হচ্ছে 150 টাকা বাড়তি দেওয়া লাগলো, আর 5 টাকাতে 150 টাকা বাড়তি দেওয়া লাগলো কি 1000। ব্যাংক থেকে যেহেতু বন্ধ করে দিয়েছে, এখানে সাধারণ যে ব্যবসায়ী আছে বা আমরা যাদেরকে বলে হচ্ছে দালাল, তারা হচ্ছে দাম বাড়িয়ে দিয়েছে, আকাশ পরিমাণ দাম বাড়িয়ে দিয়েছে। এই টাকাগুলো অবশ্যই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমেই এখানে এসেছে। নিশ্চয়ই তাদের কোন এমন সিন্ডিকেট আছে যার মাধ্যমে টাকাগুলো তারা পাচ্ছে। বছরের ব্যবধানে নতুন নোটের মূল্যের এত তফাৎ কেন? বিক্রেতার সহজ জবাব, কিনতে হচ্ছে বাড়তি দামে। অ্যাভেলেবেল বান্ডিল পাইতেছি না, বান্ডিলের অভাব, একটু দাম বেশি দেয় কিনতে হয়। একটা বান্ডিলে মনে করেন 1400 টাকা বেশি, দেখা গেছে 2400 টাকা বেশি, এই হিসাবে অনেকে কম নেয়। বহুত হাত হয়ে যায়। মনে করেন যে যারা স্টক করে হেরা তো অনেক হাত হয়ে যায়, একের পর এক আসে, এরপর আমক আছে। অভিযোগ উঠেছে কালোবাজারে নতুন নোট সরবরাহে জড়িত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। মুখপাত্র বলছেন, এর পেছনে যারা জড়িত তদন্ত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই কালচারের সাথে যদি কেন্দ্রীয় ব্যাংকের লোকজনও যদি জড়িত থাকে, অবশ্যই তারাও এটাকে পানিশেবল অফেন্স করেছে বলে গণ্য করা হবে এবং সেই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীও দেখবে। কিন্তু একটা বিষয়, আমাদের ঠিক কম্পাউন্ডের বাইরে বা কমপ্লেক্সের বাইরে যে ঘটনাগুলো ঘটে, সেগুলোর উপর আমাদের আসলে তেমন নজরদারি থাকার সুযোগ থাকে না। সাধারণ মানুষ কালোবাজারে নয়, নতুন নোট সংগ্রহ করতে চান ব্যাংক থেকে। সেই চাহিদা পূরণ করবে কেন্দ্রীয় ব্যাংক, এমনটি প্রত্যাশা ঈদের নাড়ির টানে বাড়ি ফিরতে চাওয়া মানুষের। নাঈম কামাল, এখন, ঢাকা।